হে ভোলেনাথ, এ কি পরীক্ষা নিচ্ছ? আজ যদি এই কার্ড না কাটি তাহলে বাড়িতে চুলা জ্বলবে না। মুন্নির কাশির শব্দ এখন আমার ধড়কনের চেয়েও বেশি জোরে শোনা যায়। সুধা গতকাল তার শেষ চুড়িও বেচে দিয়েছে। এখন কি বেচবো আমার আত্মা? গোপাল শেষবার কুঠার মারে, গাছের ডাল ভেঙে পড়ে। সে কাঠগুলো তাড়াতাড়ি জড়ো করে। হঠাৎ তার গালে এক ফোঁটা ঠান্ডা জল পড়ে। হে ভোলেনাথ, আজ না। এই মেঘগুলো একটু থেমে যাও। গরিবদের নসিবে ছাদ থাকে না, অন্তত কাজ তো করতে দাও। গোপাল পাগলের মতো কাঠগুলো বেঁধে কাঁধে নিয়ে গ্রামের দিকে দৌড়য়। বাতাস এখন জোরালো হয়েছে, শুকনো পাতাগুলো ঘূর্ণিঝড়ের মতো উঠছে। শেঠজি, ও শেঠজি, এই গোছা নিন। খুব মজবুত কাঠ, মাত্র 100 টাকা দিন। আমার মেয়ে খুব অসুস্থ, একবার দেখে নিন। 100? আরে পাগলা, তুই কি সোনা বেচছিস গোপাল? আর দেখ, বৃষ্টির বুঁদগুলো পড়েছে এর ওপর। এই কাঠ এখন ধোঁয়া বেশি দেবে, আঁচ কম। আমি কবার কিনি না, যা চলে যা। মালিক, খুব মজবুত কাঠ, মাত্র 100 টাকা দিন। আরে সর গোপাল, দেখছিস না আবহাওয়া খুব খারাপ, ভারী বৃষ্টি আসছে। তোর এই কাঠ বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভিজে যাবে, আর ভেজা কাঠ কে কিনবে? যা এখান থেকে। মালিক, এমন বলবেন না, পায়ে পড়ছি। ওপরের কাঠ ভেজা, ভিতরের কাঠগুলো শুকনো। আপনি 100 না, 50 টাকা দিন। 50 না তো 20 টাকা দিন। মাত্র একবারের ওষুধ আসুক, আমার মুন্নি মরে যাবে। সেঠজি, একটু রহম করো। আমি কি ধর্মশালা খুলে রেখেছি যখন দেখো মুখ তুলে চলে আসিস? যা এখান থেকে। রহম আর দয়া দুটো এই দোকানে পাওয়া যায় না, আর উড়া তো একদম না। শুকনো কাঠ হলে তাহলে আসিস। গোপাল সেখান থেকে চলে যায়। গোপালের ভাঙাচুরা ঝুপড়ি ছাদ খড়ের আর ভাঙা টিনের, ভিতরে অন্ধকার, মাত্র একটা লণ্ঠন জ্বলছে। খাটে কোণে রিমা শুয়ে আছে, জোরে জোরে কাঁপছে। তার স্ত্রী সুধা চুলায় ফুঁক দিচ্ছে। সুধা, ও সুধা, আমি এসেছি। কাঠ বিক্রি হয়নি, বৃষ্টি সব বরবাদ করে দিয়েছে। এই বৃষ্টিতে সেঠজি কাঠ নিতে অস্বীকার করেছে। বাবা, আমার ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। বাবা, আমি কি মরে যাব? না মা, এমন বলিস না। তোর বাবা এখনো জীবিত। যতদিন আমার প্রাণ চলবে তোকে কিচ্ছু হতে দেব না। কিভাবে বাঁচবো? বাড়িতে একদানা চালও নেই, ছাদ টপকাচ্ছে, বিয়ের বাসন গহনা সব বিক্রি হয়ে গেছে। এখন কিভাবে বাঁচবো? তখনই বাইরে ঝড়ের শব্দ বাড়তে থাকে, মনে হয় আকাশ ফেটে পড়ছে। গোপাল তার অসুস্থ মেয়েকে দেখে রিমার শ্বাস উড়ে যাচ্ছে। আমি এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না সুধা। কাকা বৈদ্য বলেছিল জঙ্গলের ওপরে নীলগিরির পাহাড়ে একটি জড়িবুটি পাওয়া যায়, সঞ্জীবনী লতা। যদি তা পাওয়া যায় তাহলে মুন্নির জ্বর নেমে যাবে। আমি সেখানে যাব। পাগল হয়ে গেছো? বাইরে প্রলয় এসেছে, আর নীলগিরির জল সেই অভিশপ্ত জঙ্গল। সেখানে মানুষ তো দূর, পশুও যেতে ভয় পায়। আমি ক্ষুধার্ত থাকবো, কিন্তু তোমাকে মৃত্যুর মুখে যেতে দেব না। তোমার যদি কিছু হয় তাহলে আমরা অনাথ হয়ে যাব। আর যদি আমি এখানে বসে থাকি তাহলে আমার ফুলের মতো মেয়ে আমার সামনে দম নিঃশ্বাস ভেঙে দেবে। সেটা আমি সহ্য করতে পারবো না। সুধা, মৃত্যু বাইরেও আছে, মৃত্যু ভিতরেও আছে। আমি চেষ্টা করে মরতে পছন্দ করব। এখানে ধীরে ধীরে মরাচ্ছে যে আমি আমার মেয়ের জন্য লড়তে লড়তে মরি। আমাকে আটকিও না। গোপাল তার পুরানো কুঠার তুলে নেয়। সুধা কাঁদতে থাকে, আর গোপাল ঝড়ের মুখে ঝাঁপ দেয়। যেই গোপাল গ্রামের বাইরে পৌঁছায় তখন কাকাকে পায়। গোপাল, ও গোপাল, শুনেছি তুই নীলগিরি জঙ্গলে যাওয়ার কথা ভাবছিস। সুধা বলছিল যাস না বাবা, ওই জঙ্গল অভিশপ্ত। সরো কাকা, আমাকে যেতে হবে। যাস না মূর্খ, আজ অমাবস্যা। আজ ওই জঙ্গল জেগে ওঠে যেখানে হাওয়া না ক্ষুধার্ত আত্মা ঘুরে বেড়ায়। যে গেছে সে কখনো অন্তত ফিরে আসেনি, হয় মরেছে নয় পাগল হয়েছে। আমার মেয়ে মরছে কাকা, আমার কাছে ওই জঙ্গল যমরাজার চেয়ে ভয়ঙ্কর নয়। মহারানী, আবার আপনি কাঁদছেন কেন? কাঁদবো না তো কি করব মহারাজ? দেখুন এই প্রাসাদকে, এর দেওয়াল আমাকে কাটতে ছুটে আসছে। এত টাকা পয়সা কোথায়? এসব কিসের? যখন এর ভোগ করার কেউ নেই, আমাদের নিজের কোনো রক্তই নেই। মহারানী, ধৈর্য ধরুন। ঈশ্বরের ইচ্ছার সামনে আমরা বেবস।
আমরা কত যজ্ঞ করেছি, কত দান দিয়েছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। সব বৃথা হয়ে গেছে মহারাজ, সব বৃথা। কাল নগর ভ্রমণের সময় শুনলাম প্রজা কথা বলছিল। তারা বলছিল রাজা নিঃসন্তান, তাদের মুখ দেখা অশুভ। আমরা কি এখন অশুভ হয়ে গেছি মহারাজ? এক মহিলার জন্য বাঁচা বলে ডাকার থেকে বড় অভিশাপ আর কি হতে পারে? না মহারানী, এমন বলবেন না। আমি সহ্য করতে পারি না যে আমার জন্য তোমার চোখে জল আসে। এই রাজ্য, এই সিংহাসন, উত্তরাধিকারী ছাড়া সব মাটি। আমি জানি আমার পর এই বংশের প্রদীপ নিভে যাবে। মহারাজ, আমার কোল শূন্যই থেকে গেল। আমার আর কিছু দরকার নেই, না হীরের হার, না এই রেশমি বস্ত্র। আমাকে মাত্র একবার মা বলে ডাকার সুখ দিন, যদি এর জন্য আমাদের প্রাণ দিতে হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি মহারানী, তোমার কোল ভর্তি হবে। পাতাল থেকে অমৃত আনতে হোক, বিধাতার সাথে লড়তে হোক, তোমার চোখের জলের দিব্যি, আমি তোমাকে সন্তান সুখ দিয়েই থাকবো। সাবধান থাকবেন মহারাজ, সন্তান সুখ কোথাও আমাদের বিধ্বংসের কারণ না হয়ে যায়। রাজা বিক্রম বিষণ্ণ হয়ে তার কক্ষ থেকে বেরিয়ে আসে। বাইরে মন্ত্রী কুটিল দাঁড়িয়ে আছে। মন্ত্রীর মুখে একটা ভান করা চিন্তা। মহারাজ, আপনি এত বিষণ্ণ কেন? রানী সাহেবা আবার কি কিছু করলেন? মন্ত্রীজি, আর তার দুঃখ এখন আমার আর সহ্য হচ্ছে না। আমার যে কোনো মূল্যে উত্তরাধিকারী দরকার। রাজ্যের সব বৈদ্য কি হেরে গেছে? বৈদ্য তো হেরে গেছে মহারাজ, কিন্তু তন্ত্রবিদ্যা কখনো হারে না। আমার খবর মিলেছে যে অঘরী তান্ত্রিক কালচক্র এখন আমাদের জঙ্গলের গুহায় তপস্যা করছেন। তাদের কাছে অসম্ভবকে সম্ভব করার শক্তি আছে। তান্ত্রিক কালচক্র, শুনেছি তিনি বিপজ্জনক শক্তির স্বামী। বিপদ তো আছে মহারাজ, কিন্তু পুত্র প্রাপ্তির জন্য একটু ঝুঁকি তো নিতেই হবে। আপনি বলুন তো, আমি আজ রাতেই তার সাথে গোপন সাক্ষাতের ব্যবস্থা করি। ঠিক আছে মন্ত্রীজি, ব্যবস্থা করুন, আমরা আজই যাব। কাজ হয়ে গেছে কালচক্র। মাছ জালে আটকে আসছে। অতি উত্তম মন্ত্রীজি, তাহলে রাজা বিক্রম প্রস্তুত। প্রস্তুত? সে তো ছটফট করছে, তার মনে হচ্ছে তুমি তাকে পুত্র দেবে। বেচারা মূর্খ, তাকে জানা নেই যে রূপার গাছ আর হরিণের বলি সে দেবে। তার অভিশাপ তাকে সেই মুহূর্তে ভস্ম করে দেবে, আর সেই রাজা মরবে। তার যৌবন আর রাজকীয় রক্ত আমার শক্তিকে অমর করে দেবে। আর এই সিংহাসন আমার হবে। বহু বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। রাজাকে জঙ্গলে নিয়ে যাওয়া আমার দায়িত্ব, আর সেখান থেকে তার লাশ গায়েব করা তোমার। প্রজাকে বলে দেবো যে রাজাকে নীলগিরির জঙ্গলে বন্য জানোয়ার মেরে ফেলেছি। নিশ্চিত থাকো, আজকের অমাবস্যা রাজা বিক্রমের শেষ রাত হবে। শুধু তাকে আমার কাছে আসতে দাও। তখনই গুহার বাইরে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায়। দুজনেই তৎক্ষণাৎ তার রূপ বদলে নেয়। মন্ত্রী আবার বিনয়ী সেবক হয়ে যায়, আর তান্ত্রিক ধ্যানে বসে। রাজা বিক্রম গুহায় প্রবেশ করেন। প্রণাম বাবা, শুনেছি আপনার কাছে প্রত্যেক সমস্যার সমাধান আছে। আসুন রাজন, আসুন। আমি জানতাম তুমি আসবে। তোমার মাথায় সন্তান সুখ লেখা আছে, কিন্তু গোয়ের একটা কালো ছায়া তাকে আটকে রেখেছে। উপায় বলুন বাবা, আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। নীলগিরি জঙ্গলে একটা রূপার বৃক্ষ আছে, যার নিচে একটা মায়াবী নীল মৃগ থাকে। তোমাকে সেই হরিণটাকে মেরে রক্ত সেই বৃক্ষ শিকড়ে চড়াতে হবে। যেই বৃক্ষ রক্ত পাবে, তোমার রানীর কোল ভরে যাবে। কিন্তু বাবা, একটা নিষ্পাপ প্রাণীর হত্যা, মহারাজ ধর্ম সংকটে পড়বেন না? একটা প্রাণের দাম পুরো রাজ্যের ভবিষ্যতের চেয়ে কি বেশি হতে পারে না? যদি উত্তরাধিকারী না পাওয়া যায়, তাহলে এই রাজ্য অনাথ হয়ে যাবে। আপনি কি প্রজাকে অনাথ ছেড়ে দেবেন? আপনি ঠিক বলেছেন মন্ত্রীজি, আমি এই বলি দেব। যান মহারাজ, কিন্তু মনে রাখবেন এই কাজ আপনাকে একা করতে হবে। আমি মহারাজকে জঙ্গলের দ্বার পর্যন্ত এনে দেব বাবা, তারপরে যাত্রা তিনি নিজে করবেন। এদিকে গোপাল সেই অন্ধকারে চলেছে, যেখানে আলোর নাম পর্যন্ত নেই। ঠান্ডা তার হাড় গোড়াচ্ছে।
কিন্তু এক বাপের হৃদয় ঠান্ডার চেয়ে বেশি মজবুত ছিল। গোপাল একটা পুরনো বটগাছের নিচে কিছুক্ষণের জন্য থামে। তখনই ঝোপের পিছনে একটা অদ্ভুত নীল সোনালী চমক দেখা যায়। এ এ কি আলো? কোথাও কোনো জানোয়ার নয় তো? গোপাল তার কুঠার শক্ত করে ধরে, ঝোপগুলো নড়ে আর সেখান থেকে একটা হরিণ বেরোয়। হে প্রভু, এমন জানোয়ার তো আমি গল্পেও শুনিনি। কোথাও আমি স্বপ্ন দেখছি না তো? এটা আমাকে ভয়ও পাচ্ছে না। গোপাল, আমি জানি তোমার মেয়ে অসুস্থ আর তোমার কাছে তার জন্য ওষুধ কেনার পয়সাও নেই। এই জঙ্গলে একটি রূপার বিশাল রহস্যময় বৃক্ষ আছে, যার কাঠ শুধু সত্য আর সত্যিকারের হৃদয়ী লোকেই নিতে পারে। আমি তোমাকে সেই বৃক্ষের কাছে নিয়ে যাব, তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। গোপাল কিছু বুঝতে পারে না। সে সেই হরিণের পিছনে পিছনে চলতে শুরু করে। এগিয়ে গিয়ে একটা বড় গুহা আসে। হরিণ সোজা গুহার ভেতরে চলে যায়। গোপালও হরিণের পেছনে গুহায় ঢুকে। যেই তারা গুহার অন্য প্রান্তে পৌঁছায়, গোপাল দেখে সেখানে উপত্যকার মাঝখানে একটি বিশাল অবিশ্বাস্য গাছ আছে। এটা কাঠের নয়, মনে হচ্ছে খাঁটি রূপার তৈরি। এর পাতা কাঁচের মতো চকচক করছে আর তার থেকে রঞ্জনো রঞ্জনো শব্দ আসছে। হে ভোলেনাথ, সত্যি কি আমি স্বপ্ন দেখছি? রূপার পুরো একটা আস্ত গাছ, যার একটা ছোট্ট টুকরোর জন্য দুনিয়া লড়াই করে মরে। এখানে তো তার পুরো পাহাড় খাড়া। হরিণ সেই গাছের কাছে গিয়ে থামে আর অদৃশ্য হয়ে যায়। গোপাল ধীরে ধীরে গাছের দিকে এগোয়, যেন কেউ সম্মোহিত। সঞ্জীবনী বুটি তো পেলাম না, কিন্তু যদি আমি এর একটা ছোট ডালও সাথে নিয়ে যাই, তাহলে গ্রামের সবচেয়ে বড় রাজবৈদ্য নিজে এসে আমার ঝুঁকিতে আসবে এবং আমার মুন্নির চিকিৎসাও হয়ে যাবে। আমাদের 7 পুরুষের গরিবই মুছে যাবে। গোপালের মুখে একটা অদ্ভুত চমক আসে, কিন্তু পরের মুহূর্তেই তার মন তাকে আটকে দেয়। সে তার কুঠার শক্ত করে ধরে। না গোপাল, তুই কাঠুরেওয়ালা, চোর নয়। এটা বনদেবতার সম্পত্তি। এটা কাটা পাপ, কিন্তু ধর্ম আর পাপের পাঠ তো ভরা পেটের লোক পড়ায়। আমার মেয়ে সেখানে শেষ নিঃশ্বাস নিচ্ছে। যদি পাপ করে তা প্রাণ বাঁচতে পারে, তাহলে আমি এই পাপ করতে প্রস্তুত। গোপাল কুঠার আকাশে তুলে, কিন্তু তার হাত কাঁপছে। হে বনদেবতা, আমাকে ক্ষমা করো। আমি লোভী নয়, লালচী নয়, শুধু আমি এক দুর্ভাগ্যবান আর বাধ্য পিতা। তোমার পুরো খাজনা আমার দরকার নেই, মাত্র একটা ছোট্ট ডাল দাও। তোমার এই ছোটখাটো ক্ষত আমার মেয়েকে নতুন জীবন দিতে পারে। এই চুরির দণ্ড তুমি আমাকে যা খুশি করতে দাও, কিন্তু এখন খালি হাতে ফেরত পাঠিও না। রূপার ডাল মাটিতে পড়ে আর ছন ছন শব্দ গুঞ্ছরিত হয়। সে ঝুঁকে সেই ডাল তুলতে যাবে, যেই তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর রূহ কাঁপানো চিৎকার শোনা যায়, যেন কোনো জীবিত প্রাণীকে গভীর ক্ষত লাগছে। এ কি শব্দ ছিল? জঙ্গলে কোনো জানোয়ার আছে নাকি? গোপালের নজর পড়ে গাছের সেই অংশে যেখানে সে কুঠার মেরেছে। সেখান থেকে কোনো আঠা বা জল না, গাঢ় রক্ত বইতে শুরু করে। রক্ত? হে ভগবান, গাছ থেকে রক্ত না! আমি কি করে ফেললাম? দৃঢ় মানুষ, তুই তো স্বার্থের জন্য এই পবিত্র বনের শান্তি ভঙ্গ করেছিস। এর ফল তোকে ভোগ করতে হবে। ক্ষমা করুন বনদেব, ক্ষমা করুন। আমি অজ্ঞানী, আমার মতি ভ্রষ্ট হয়েছিল। এটা আমার দরকার নেই। গোপাল ডালটা ফেরত রাখার কথা ভাবে, কিন্তু তখনই তার অসুস্থ মেয়ে মুন্নির কথা মনে পড়ে। কিন্তু যদি আমি এটা ছেড়ে খালি হাতে যাই, তাহলে মুন্নি মরে যাবে। পাপ তো করে ফেলেছি, এখন অন্তত আমার মেয়েকে তো বাঁচাই। পরে যদি শাস্তি পাই তখন দেখা যাবে। গোপাল ভয়ে ভয়ে কাঁপা হাতে মাটিতে পড়ে থাকা সেই রূপার ডাল তুলে নেয়। আমাকে পালাতে হবে। এর আগে যে জঙ্গলে ক্রোধ আমার উপর না আসে, আমাকে এখান থেকে বেরোতে হবে। গোপাল পিছনে না তাকিয়ে পাগলের মতো জঙ্গলের অন্ধকারে দৌড়ে বেরোয়। গোপাল সোজা সেই রূপার কাঠটি নিয়ে জহুরিকে বেচতে চলে যায়। মালিক, আমি এই কাঠ বেচতে এসেছি, আপনি এর কত দাম দেবেন? আরে গোপাল, পাগল হয়ে গেছিস? তুই ভুল জায়গায় এসেছিস। আমি জহরি, আমি এসব কিনি না। সোনা রূপার জিনিস হলে আসিস। আরে হ্যাঁ, কিন্তু তুই তো একটা গরিব কাঠুরেওয়ালা, তোর কাছে সোনা রূপার জিনিস কোথা থেকে আসবে? হা হা হা। মালিক দেখুন, এটা সাধারণ কাঠ নয়, এটা খাঁটি রূপা। আপনি কি এটা কিনবেন? আরে এটা তো অদ্ভুত। এতে তো এমন চমক আছে যা আমি এর আগে কখনো গয়নায় দেখিনি। এটা তো কোনো দেব বৃক্ষের অংশ মনে হচ্ছে। কোথা থেকে চুরি করেছিস বল আগে। চুরি করিনি মালিক, জঙ্গলে পেয়েছি। আমার বাড়িতে খাবারের এক দানা নেই, আমার মেয়ে মরছে,
আপনি শুধু এর বদলে আমাকে পয়সা দিন, যাতে রেশন আর সবচেয়ে দামি ওষুধ কিনতে পারি। আরে মূর্খ কাঠুরেওয়ালা, এর দাম লক্ষ লক্ষ টাকা। আমার মাল সব নেব, ঠিক আছে, কিন্তু চুরির মনে হচ্ছে। হ্যাঁ, তবু তোর বিপদ দেখে আমি তোকে 50 স্বর্ণ মুদ্রা দিচ্ছি। নে, আর এখান থেকে নিষ্কৃত হয়ে যা। কাউকে বলিস না। ভগবান তোর মঙ্গল করুক। শেঠজি, আপনি আমার দুনিয়া বাঁচিয়েছেন। সুধা, দেখো আমি কি এনেছি। বাড়ি ভর্তি রেশন আর শহরের সবচেয়ে বড় রাজবৈদ্যের সঞ্জীবনী ঔষধ। তাড়াতাড়ি মুন্নিকে তুলে তোলো। আপনি এসব কোথা থেকে আনলেন? এইসব কেনার পয়সা কোথা থেকে এলো? এসব ছাড়ো, এখন মুন্নিকে ওষুধ খাও। গোপাল মুন্নিকে বৈদ্যের কাছ থেকে আনা ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ার সাথে সাথে মুন্নির শরীরের রং ঠিক হওয়ার বদলে নীল আর কালো হয়ে যায়। এটা কি হলো গোপাল? এর অবস্থা তো ঠিক হওয়ার বদলে শরীর তো আরো ঠান্ডা হয়ে গেছে। তুমি এই পয়সা কোথা থেকে এনেছিলে? সত্যি করে বলো। আমি জঙ্গলে সেই পবিত্র রূপার গাছ কেটেছিলাম সুধা। আমি লোভে সেই দেবতার মতো বৃক্ষকে ক্ষত দিয়েছিলাম। এটা ওষুধ নয়, এটা সেই বৃক্ষের অভিশাপ যা আমার মেয়ের শরীরে ছড়াচ্ছে। পাপের উপার্জন কখনো ফলে না গোপাল। তুমি দেবতাকে প্রতারিত করেছো, তাই আজ যমরাজ আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছে। যাও, এখনই যাও, সেই পাপের প্রায়শ্চিত্ত করো, নইলে আমাদের মেয়ে সূর্যোদয় দেখতে পাবে না। আমি যাব সুধা, আমি সেই গাছের পায়ে পড়ে ক্ষমা চাইবো। যদি আমার প্রাণ যায়, কিন্তু আমি আমার মেয়েকে ওই অভিশাপ থেকে মুক্ত করব। মহারাজ, এখানেই তান্ত্রিক বাবা বলেছিলেন যে নীলগিরি সীমান্তের ওপারে আপনাকে আপনার ঘোড়া আর সেবক দুটোকেই ছেড়ে দিতে হবে। যদি আমি এক পা এগোই, তাহলে সিদ্ধি ভঙ্গ হয়ে যাবে। আমি বুঝি মন্ত্রীজি, এই পরীক্ষা আমার, আর আমাকেই এটাকে পার করতে হবে। সাবধান থাকবেন মহারাজ, এই জঙ্গল সাধারণ নয়, এখানে পানা পানা বিপদ। কিন্তু মনে রাখবেন, একটা হরিণের বলি আর আপনার আনন্দে আনন্দে গুঞ্জরিত হবে। আমার বংশের ভবিষ্যতের জন্য আমি যমরাজের সাথেও লড়তে পারি। মন্ত্রীজি, আপনি প্রাসাদে ফিরে যান আর রানীর খেয়াল রাখুন। সকাল হওয়ার আগে আমি সুসংবাদ নিয়ে ফিরব। ঈশ্বর আপনার রক্ষা করুক মহারাজ। রাজা বিক্রম একা সেই ঘন ভয়ঙ্কর জঙ্গলে পায়ে হেঁটে প্রবেশ করেন। সামনের দৃশ্য দেখে রাজা থমকে যান। উপত্যকার মাঝখানে সেই বিশাল রূপার গাছ চাঁদনি রাতে একটি সাদা মশালের মতো জ্বলছে। অদ্ভুত, অবিশ্বাস্য। তান্ত্রিক কালচক্র সত্য বলেছিলেন। এই বৃক্ষ তো সত্যিই রূপার বৃক্ষ। এ চমক তো চোখে শীতলতা দিচ্ছে। এ তো তাজা রক্তের দুর্গন্ধ। রাজার নজর ধীরে ধীরে ওপরে উঠে গাছের গুড়িতে সেই জায়গায় গিয়ে থামে যেখানে গোপাল কুঠার মেরেছে। সেখানে একটা গভীর ক্ষত আছে, আর তা থেকে রক্ত বইছে। না, এটা অসম্ভব। বৃক্ষ থেকে রক্ত বইছে, আর এই ক্ষত তো এখনো তাজা। এর অর্থ আমার আসার ঠিক আগে এখানে কেউ এসেছে। কে এই পবিত্র বৃক্ষে অস্ত্র চালিয়েছে? এটা শুভ লক্ষণ নয়, এটা তো ঘোর অশুভ। আমার পুজো ভঙ্গ হয়ে গেছে। কে এখানে? কে এই দেবতাকে আঘাত করার সাহস করেছে? সামনে এসো। মন্ত্রীজি, তান্ত্রিকজি, আপনারা এখানে? আমি তো বলেছিলাম আমাকে এখানে আসতে হবে। আর দেখুন, বৃক্ষ থেকে রক্ত বইছে। এটা তো অশুভ। শান্ত হন রাজা, ভয় পাবেন না। আমার দিব্য দৃষ্টিতে জানা গেছে যে এখানে কোনো অনিষ্ট হয়েছে, কেউ বৃক্ষকে ক্ষত করেছে। তাই আমরা আপনার নিরাপত্তার জন্য দৌড়ে এসেছি। হ্যাঁ মহারাজ, আমরা আপনাকে এই সংকটে একা কিভাবে ছেড়ে দিতে পারি? এই রক্তের ইঙ্গিত যে বৃক্ষ ক্রুদ্ধ। যদি এটাকে তৎক্ষণাৎ না শান্ত করা হয়, তাহলে পুত্র তো দূর, আপনার প্রাণও বিপন্ন হতে পারে। তাহলে এখন উপায় কি? আমার তপস্যা কি বৃথা যাবে? আমার সাধনা কি ভঙ্গ হয়ে গেল? আমি কি আর কখনো পুত্ররত্ন পাবো না? রাজন, ধৈর্য ধরুন। এটা অশুভ লক্ষণ ঠিকই, কিন্তু এর প্রতিকার আছে। বৃক্ষ অপবিত্র হয়েছে, কিন্তু পুত্র প্রাপ্তির যোগ এখনো আছে। আমাদের হরিণ আসার আগে একটা গর্ভকল্যাণ বিধি করতে হবে। আমি কি করব বাবা? আমার শুধু পুত্র চাই, শুধু এক পুত্র। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে শোনো রাজন, আপনার অস্ত্র খুলে দূরে রাখুন। পুত্রের কামনা নিরস্ত্র হয়ে আর সম্পূর্ণ সমর্পণের সাথে করতে হয়। এখন এই বৃক্ষের সামনে হাঁটু গেড়ে বসুন। 2 হাত জোড়ো করুন আর চোখ বন্ধ করুন। আপনাকে হাঁটু গেড়ে বসতে হবে আর চোখ বন্ধ রাখতে হবে। রাজন, এটা মানস পূজা।
আপনাকে বন্ধ চোখে আপনার এমন পুত্রের মুখ দেখতে হবে। কল্পনা করুন, একটা নন্নু বালক আপনার সামনে আঙ্গনে খেলা করছে, আপনাকে পিতা বলে ডাকছে। আর মনে রাখুন, যাই ঘটুক না কেন, যতক্ষণ না আমি বলছি চোখ খুলবেন না। আমি দেখছি বাবা, আমি আমার পুত্রকে দেখতে পাচ্ছি। ওং পুত্রায় বিনাশায় ওং কালায় নমঃ। ওং পিত্রায় বিনাশায় ওং কালায় নমঃ। তখনই গোপাল সেখানে আসে। সে ঝোপের পিছনে লুকিয়ে সব দেখছে। আরে, এ তো আমাদের মহারাজ আর ওই মন্ত্রী এখন এখানে কি করছে? দেখো বিক্রম, তোমার ছেলে স্বপ্ন জোরে জোরে দেখো, কারণ যখন তুমি চোখ খুলবে তখন তুমি যমরাজের পরিবারে থাকবে। এই সময়ের মাথা ধর থেকে আলাদা করো আর রক্ত সোজা শিকড়ে পড়তে দাও। হে ভগবান, এই দুষ্টরা রাজাকে মারতে চলেছে। না, আমার জীবিত অবস্থা এই অধর্ম হবে না। মরতে প্রস্তুত হয়ে যা বিক্রম, এখন আমি এই রাজ্যের রাজা হব। ইয়া! গোপাল পুরো শক্তি দিয়ে তার কুঠার ছুঁড়ে দেয়। কুঠার হাওয়া ছিঁড়ে সোজা মন্ত্রীর কবজিতে লাগে। এটা কি হলো? কি হলো? এই চিৎকার কিসের? রাজা ঘুরে দেখেন মন্ত্রী তার আঘাতপ্রাপ্ত হাত ধরে ব্যথায় কুকড়াচ্ছে। আর তান্ত্রিক ভয়ার্ত হয়ে দাঁড়িয়ে আছে। সামনে গোপাল দাঁড়িয়ে আছে, যার শ্বাস ভারী আর চোখে আগুন। তুমি কে? তুমি এখানে কি করছো? আর তুমি মন্ত্রীজির ওপর আক্রমণ কেন করলে? মহারাজ, এই মন্ত্রী আর তান্ত্রিক আপনাকে পুত্র দেওয়ার জন্য না, আপনার বলি চড়ানোর জন্য এসেছে। যদি আমি এক মুহূর্ত দেরি করতাম তাহলে এই তলোয়ার আপনার গলায় থাকতো। মন্ত্রীজি, এটা কি সত্যি? তুমি আমার পিছনে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলে? তুমি কি আমাকে মারতে চেয়েছিলে? হ্যাঁ মহারাজ, সত্যি। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তোমার সেবক হয়ে। আমি কতদিন এভাবে তোমার নিচে থাকবো? আমি তোমাকে মেরে রাজা হতে চেয়েছিলাম, এই রাজ্যে রাজত্ব করতে চেয়েছিলাম, কিন্তু ওই কাঠুরেওয়ালা সব ব্যর্থ করে দিয়েছে। 2 কুড়ির কাঠুরেওয়ালা, তুই এক রাজাকে বাঁচিয়েছিস, কিন্তু এখন তোর মৃত্যুকে কিভাবে আটকাবি? সেই সময় বৃক্ষ তান্ত্রিক আর মন্ত্রীকে তার দিকে টেনে নেয়। বৃক্ষ, বৃক্ষ আমাকে তার দিকে টানছে। তান্ত্রিক, কিছু করো, কিছু করো। আমি নড়তে পারছি না। আমার শক্তি কাজ করছে না, বাঁচাও বাঁচাও। না 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 না, মহারাজ, মহারাজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখনই গাছের ঠিক পিছন থেকে সেই নীল হরিণ বেরোয়। হরিণ ধীরে ধীরে রাজা আর গোপালের কাছে আসে। এ এ তো সেই হরিণ যে আমাকে এই রহস্যময় রূপার বৃক্ষের কাছে নিয়ে এসেছিল। হরিণের চোখ থেকে এক ফোঁটা জল যেই মাটিতে স্পর্শ করে, তখনই প্রচণ্ড আলো বের হয়। হরিণের রূপ ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে, আর সেই ধোঁয়ার মাঝখান থেকে এক অতি সুন্দরী রূপবানী রানী প্রকাশ পায়। হে দেবী, আপনি কে? কিছুক্ষণ আগে আপনি একটা হরিণ ছিলেন, আর এখন সাক্ষাৎ দেবী। সেই রূপবানী নারী গোপাল আর রাজাকে সব কথা খুলে বলে। এটা তখনকার কথা, যখন এই জঙ্গল ছিল না, তপবন ছিল, আর আমি পশু ছিলাম না। এক সাধু মহারাজ তপস্যা করছিলেন। আমি জঙ্গলে শিকার করছিলাম। শিকার করার সময় একটি হরিণ দেখতে পাই এবং হরিণের দিকে তীর নিক্ষেপ করি, কিন্তু তীরটা সোজা সাধু বাবার চুলের জটায় গিয়ে লাগে এবং সাধু বাবার তপস্যা ভঙ্গ হয়ে যায়। মূর্খ বালিকা, তুই আমার তপস্যা ভঙ্গ করেছিস, তার জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই হরিণ শিকার করার চেষ্টা করেছিলিস তো, তাই জন্য তুই সারা জীবন হরিণ হয়েই থাকবি। দয়া করুন সাধু মহারাজ, আমাকে এইভাবে অভিশাপ দেবেন না। আমার ভুলবশত কারণে আপনার তপস্যা ভঙ্গ হয়েছে, আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, যেদিন কোনো মানুষ অপার ধনের লোভ ছেড়ে নিজের প্রাণ বাজি রেখে কোনো নির্দোষের প্রাণ বাঁচাবে, সেদিন তুই অভিশাপ থেকে মুক্ত হবি। গোপাল, আজ তোমার কাছে সেই রূপা নিয়ে পালানোর সুযোগ ছিল, কিন্তু তুমি লোভ লালসা ভুলে নিজের ধর্ম বেছে নিলে। আজ তোমার জন্য আমি মুক্ত হলাম। এই নাও গোপাল, এই রূপার ডাল তোমার বাড়িতে রাখবে এবং তোমার ভাগ্য ফিরে যাবে। তোমাকে আর গরিব জীবনযাপন করতে হবে না। আর হ্যাঁ, মনে রাখবে, এই রূপার ডাল জলে ভিজিয়ে রাখবে। সেই জল তোমার মেয়ে মুন্নিকে খাওয়াবে। এই জল খাওয়ালে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী, আপনি আমার অনেক উপকার করলেন। মহারাজ বিক্রম, আপনিও অনেক সাহসী এবং দয়ালু মহারাজ। তাই আপনিও একটি অনাথ শিশু গ্রহণ করুন, যেটি বড় হয়ে আপনার রাজ্য চালাবে। এই বলে দেবী একটি ঝলমলে আলো অদৃশ্য হয়ে গেল। মহারাজ এবং গোপাল রাজপ্রাসাদের দিকে রওনা হলো।
গোপাল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো এবং আমার এই শিশুকে রাজপ্রাসাদে আনার কারণ তুমি, তাই তোমাকে আমি 5,000 সোনার মুদ্রা উপহার দিলাম। ভগবান আপনার মঙ্গল করুক মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। গোপাল বাড়ি পৌঁছে সেই রূপার ডাল ভিজানো জল তার মেয়ে মুন্নিকে খাওয়ায় এবং তার মেয়ে মুন্নি সুস্থ হয়ে ওঠে এবং তারা সুখীভাবে জীবনযাপন করতে শুরু করে।